আমাদের প্রায় সময় প্রয়োজন পড়ে পাসপোর্ট সাইজের ফটো বিশেষ প্রয়োজনীয় কাজে, কিন্তু পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে হলে আমাদের প্রয়োজন পড়ে কম্পিউটার অথবা ল্যাপটপ। কিন্তু আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই আমার মতো করে খুবই চমৎকার ফটো তৈরি করতে পারবেন। আপনার ফটোর মধ্যে আপনার বডিতে থাকা শার্ট চেঞ্জ করে আপনি টাই শুট এড করতে পারবেন, আপনার ইচ্ছা মতো করে আপনি ড্রেস আপ চেঞ্জ করতে পারবেন। কিন্তু কিভাবে আপনার স্ক্রিনে যে ফটোটি দেখতেছেন এই ধরনের ফটো তৈরি করবেন, চলেন আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, পাসপোর্ট সাইজের ফটো তৈরি করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে এসে আমরা ইউআরএল টাইপে এসে লিখব কাটআউট প্রো। কাটআউট প্রো লিখে আমরা সার্চ করব। তারপর এখান থেকে কাটআউট প্রো যে ওয়েবসাইটটি আছে আমরা সেই ওয়েবসাইটটিতে ক্লিক করব। ওয়েবসাইটটিতে আসার পর আমরা স্ক্রল ডাউন করে নিচে আসব, একটু নিচে আসবো। নিচে এসে আমাদের খুঁজে বের করতে হবে পাসপোর্ট ফটো মেকার। আমরা একটু নিচে যাচ্ছে, আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে দেখেন আমরা পেয়ে গেছি পাসপোর্ট ফটো মেকার। আমরা এই পাসপোর্ট ফটো মেকার এইখানে ক্লিক করব। ওকে, পাসপোর্ট ফটো মেকারে ক্লিক করার পর এখন হচ্ছে এখান থেকে আপলোড ইমেজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের ফোনের গ্যালারি থেকে আপনি যে ফটোটিকে পাসপোর্ট সাইজের ফটো করতে চান সেই ফটোটি আপনি সিলেক্ট করবেন। ওকে, আমি এই ফটোটি সিলেক্ট করলাম, তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করব। ওকে, এখন হচ্ছে একটু প্রসেসিং হয়ে আমাদের ফটোটি পিএনজি টাইপের হয়ে চলে আসবে। তাছাড়াও আপনার ফটোটি কিন্তু স্ট্রেট থাকতে হবে। ওকে, তো এখন হচ্ছে প্রায় দেখেন আমাদের ফটোটি কিন্তু পিএনজি হয়ে চলে আসতেছে, একটু নেটওয়ার্কের প্রবলেম। ওকে, এখন হচ্ছে আমাদের ফটোটি চলে আসছে, দেখেন ফাইনালি হচ্ছে এখানে দেখেন ফটো স্পেসিফিকেশন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু নিচে আসবো, এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে বাংলাদেশ পাসপোর্ট। আমরা এই বাংলাদেশ পাসপোর্ট এখানে ক্লিক করব। ওকে, এইখানে ক্লিক করার পর আমাদের ফটোটি কিন্তু পাসপোর্ট সাইজের টোটাল হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ফটোর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা চেঞ্জ করে আমরা অন্য কালার দেবো। তার জন্য এই কালার আইকনে ক্লিক করব। তারপর এখানে অসংখ্য কালার আছে, আপনাদের যে কালারটি প্রয়োজন পড়ে আপনি সেই কালারটি সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে আমি এই কালারটি রেখে দিলাম। তারপর এখান থেকে আমি এই যে দেখেন একটা এই টি শার্টের আইকন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অসংখ্য আপনি টাই শার্ট পেয়ে যাবেন। আপনাদের যেইগুলো ভালো লাগে সেগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। ওকে, এখান থেকে আমি এই শার্টটার উপরে ক্লিক করলাম, মানে এই টি শার্টটার উপরে ক্লিক করলাম। তারপর একটু প্রসেসিং হয়ে কিন্তু খুবই চমৎকারভাবে অ্যাড হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন। তো গাইজ দেখেন খুবই চমৎকারভাবে এই টি শার্টটা আমার বডির সাথে অ্যাড হয়ে গেছে। বা আরও টি শার্ট আছে, আপনাদের যেগুলো ভালো লাগে আপনি সেইগুলো সিলেক্ট করতে পারেন। তাছাড়াও এখানে দেখেন ওমেন্স, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে দেখেন আরও কিছু টি শার্ট আছে, আমরা সেইগুলো ব্যবহার করতে পারি। আমরা আরেকটি টি শার্টের উপরে ক্লিক করলাম, দেখি আমাদের এটি কীভাবে অ্যাড হয়। আর দেখেন খুবই চমৎকারভাবে অ্যাড হয়ে গেছে, বোঝার কোনো উপায় নেই যে আপনি এটি এডিট করে অ্যাড করেছেন। ওকে, এখন হচ্ছে আমরা যে কাজটি করব এই ফটোটিকে আমাদের ফোনের গ্যালারিতে নিতে হবে। তাছাড়াও যারা মেয়ের পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে চান তারা এখান থেকে ড্রেস আপ চেঞ্জ করার জন্য এখান থেকে চিলড্রেন্স এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন অনেকগুলো ড্যান্স আপনি পেয়ে যাবেন। ওকে, তো এই ড্যান্সগুলো আপনাদের ভালো লাগলে আপনি ব্যবহার করতে পারেন। এখন আমি এখান থেকে ডানে ক্লিক করব। ওকে, দেখেন এই ফটোটিকে এখন আমাদের ওকে গাইজ ডাউনলোডে ক্লিক করার পর আপনাদের ফোনের গ্যালারিতে ফটোটি চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি পাসপোর্ট সাইজের ফটো তৈরি করবেন আপনার হাতে রাখা মোবাইল ফোনটি দিয়েই। তবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন। তাছাড়াও আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে চাইলে আপনার ফেসবুকের টাইমলাইনে এই ভিডিওটি শেয়ার করে দিন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।